আগামী কয়েকদিনের ভিতরেই চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আজ যমুনায় দীর্ঘ 2 ঘণ্টা বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, বেশ অনেকদিন ধরেই ভারতীয় ভিসা বন্ধ আছে। দুই দেশের সম্পর্ক ভালো করতেই আগামী কয়েকদিনের ভিতরেই ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। ভিসা পেতে আগে থেকেই প্রস্তুত করে রাখুন কাগজপত্র। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আগামী কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। এমন ঘোষণায় নতুন করে আসার আলো দেখছেন হাজারো ভ্রমণ পিপাসু মানুষ, চিকিৎসাপ্রার্থী রোগী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। আজ রাজধানীর যমুনায় দীর্ঘ 2 ঘণ্টার বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতেই ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা পুনরায় চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছিল। তাই সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে চায়, এমনটাই জানানো হয়েছে বৈঠক সূত্রে। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহু বছরের বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। স্বাধীনতার পর থেকেই দুই দেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ অত্যন্ত ঘনিষ্ঠ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রশাসনিক ও কূটনৈতিক কারণে ভিসা প্রক্রিয়ায় স্থবিরতা তৈরি হলেও এখন তা কাটিয়ে উঠতে উভয় দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হলে প্রথম ধাপে অনলাইন আবেদন প্রক্রিয়া সক্রিয় করা হবে। আবেদনকারীদের আগের মতোই নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে এবং বায়োমেট্রিক জমা দিতে নির্ধারিত কেন্দ্রে হাজির হতে হবে। রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে আবেদন কেন্দ্রগুলো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত জনবল ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর কথাও বলা হয়েছে। ভারতীয় ভিসা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিক করতে দূতাবাস ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আবেদনকারীদের ভিড় সামাল দিতে অতিরিক্ত স্লট চালু করা হতে পারে। পাশাপাশি জরুরি চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আবেদনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের জন্য এই সিদ্ধান্ত বিশেষ স্বস্তির খবর। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি রোগী উন্নত চিকিৎসার জন্য চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু কিংবা দিল্লিতে যান। চিকিৎসা ভিসা বন্ধ বা সীমিত থাকায় অনেকেই বিপাকে পড়েছিলেন। এখন ট্যুরিস্ট ভিসার পাশাপাশি মেডিকেল ভিসাও চালু হলে সেই চাপ কমবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ভিসা চালু হলে রোগীদের দীর্ঘ প্রতীক্ষা কমবে এবং নির্ধারিত সময়ে চিকিৎসা নেওয়া সম্ভব হবে। ব্যবসায়ী মহলও এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে। ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি, যৌথ বিনিয়োগ ও শিল্প সহযোগিতা ক্রমেই বাড়ছে। ব্যবসায়িক ভিসা চালু হলে প্রতিনিধি দলগুলোর সফর, বাণিজ্য মেলা, বৈঠক ও চুক্তি কার্যক্রম গতি পাবে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসায়ীরা বলছেন, সরাসরি যাতায়াত সহজ হলে পণ্য পরিবহন ও বাজার সম্প্রসারণে সুবিধা হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই ঘোষণা গুরুত্বপূর্ণ। প্রতি বছর বহু বাংলাদেশি শিক্ষার্থী ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ভিসা জটিলতার কারণে অনেকে ভর্তি হয়েও যেতে পারেননি। নতুন করে ভিসা চালু হলে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা আবার সুযোগ পাবেন। শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, একাডেমিক সহযোগিতা বাড়াতে এই পদক্ষেপ সহায়ক হবে। ভ্রমণপ্রেমীদের জন্যও এটি বড় সুখবর। কলকাতা, দার্জিলিং, শিলং, আগ্রা, জয়পুর কিংবা কেরালার মতো পর্যটন কেন্দ্র দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয়। ট্যুরিস্ট ভিসা চালু হলে আবারও জমে উঠবে সীমান্ত পথ ও আকাশপথে যাতায়াত। ট্রাভেল এজেন্সিগুলো ইতোমধ্যে সম্ভাব্য প্যাকেজ পরিকল্পনা শুরু করেছে। বিমান সংস্থাগুলো যাত্রী চাহিদা বৃদ্ধির সম্ভাবনা বিবেচনা করছে। সরকারি সূত্র বলছে, ভিসা পেতে আগ্রহীদের আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা উচিত। বৈধ পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, ব্যাংক স্টেটমেন্ট, পেশাগত পরিচয়পত্র, ভ্রমণ পরিকল্পনা এবং প্রয়োজনে আমন্ত্রণপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। অনলাইন ফর্ম পূরণের সময় যেন কোনো তথ্য ভুল না হয় সেই বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। অতীতে অনেক আবেদন সামান্য ভুলের কারণে বাতিল হয়েছে। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা ও নিয়ম মেনে ভ্রমণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও আস্থা বাড়াতে শৃঙ্খলাপূর্ণ যাতায়াত জরুরি। ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে। তাই ভ্রমণকাল, অবস্থান ও ভিসার ধরন অনুযায়ী নিয়ম মানার পরামর্শ দেওয়া হয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের ইতিবাচক বার্তা বহন করে। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও যোগাযোগ প্রকল্পে যে অগ্রগতি হয়েছে, ভিসা চালু হলে তা আরও ত্বরান্বিত হবে। সাংস্কৃতিক বিনিময়, যৌথ উৎসব, ক্রীড়া ও পর্যটন কার্যক্রমও বাড়তে পারে। জনগণের সরাসরি যোগাযোগ বাড়লে ভুল বোঝাবুঝি কমবে এবং পারস্পরিক বোঝাপড়া দৃঢ় হবে। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করেছেন। অনেকের আত্মীয়স্বজন সীমান্তের ওপারে থাকেন। ভিসা জটিলতার কারণে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ বন্ধ ছিল। এখন আবার স্বাভাবিক যোগাযোগ শুরু হলে পারিবারিক বন্ধন দৃঢ় হবে বলে তারা আশা করছেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী সংখ্যা বাড়লে বিমানবন্দর ও স্থলবন্দরে চাপ বাড়তে পারে। তাই অতিরিক্ত কাউন্টার, দ্রুত ইমিগ্রেশন সেবা এবং নিরাপত্তা নজরদারি জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রীদেরও নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সম্ভাবনা সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও দুই দেশের নাগরিকের মধ্যে যাতায়াত স্বাভাবিক হতে যাচ্ছে, এমন প্রত্যাশাই এখন সবার। তবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিস্তারিত শর্ত, তারিখ ও প্রক্রিয়া জানা যাবে। তাই আগ্রহীদের সরকারি ঘোষণা ও দূতাবাসের নির্দেশনার দিকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে। শেষ পর্যন্ত বলা যায়, এই সিদ্ধান্ত শুধু ভ্রমণ নয়, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলেই আশা সংশ্লিষ্টদের। এখন সবার দৃষ্টি আনুষ্ঠানিক গেজেট বা নোটিশের দিকে। প্রস্তুত রাখুন প্রয়োজনীয় কাগজপত্র, নিয়ম মেনে আবেদন করুন আর অপেক্ষা করুন নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হওয়ার।